আসসালামু আলাইকুম। তেলের ঘাটতি কেন হবে না? এই তেলের ঘাটতি হওয়ার পিছনে তিনটা কারণ আমি খুঁজে পাইছি। প্রথমত কারণ, বাংলাদেশে যদি 1 কোটি মোটরসাইকেল থাকে, তাহলে প্রত্যেকটা মোটরসাইকেল চালক যারা জীবনে 1 লিটারের বেশি তেল নেয় না, তাদের টাঙ্কি ফুল। তো এবারে যে আপনি ধরেন প্রতি টাঙ্কিতে 15 লিটার তেল ধরে, তাহলে 1 কোটি মোটরসাইকেল যদি থাকে, তাহলে এই ফুল টাঙ্কিতে আসে আপনার 15 কোটি লিটার তেল। তারপরে যারা কখনো 1 লিটার বেশি তেল কেনে না, তারা বাসায় বা নিজের জন্য 10 লিটার তেল রিজার্ভ রাখছে। তাহলে 10 লিটার তেল যদি রিজার্ভ রাখে, তাহলে 1 কোটি যদি গাড়ি চালক থাকে, 1 কোটির সাথে 10 গুণ দেন, ওখানে আছে 10,000, ওখানে 10 কোটি লিটার তেল। আর এর প্রধান কারণ হলো পাম্পগুলোতে তেলের সীমাবদ্ধতা, গেলে 200-300 তার বেশি তেল দেয় না। এই ভয়তে মানুষ তেলগুলো রিজার্ভ করতেছে। তো আসলে মানুষের মনের ভয়ভীতি দূর করাইতে হবে, আর রিজার্ভের প্রবণতা থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। তাহলে তেলের যে সংকট বাংলাদেশে দেখা দিছে, এটা হবে না। কারণ আদতে পেট্রোল আর হলো আপনার অকটেন, এটা বা আমদানি করতে হয় না, এটা বাংলাদেশে উৎপাদিত হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরে আমরা ওই যে 200 টাকা 300 টাকা তেল দিচ্ছে না পাম্প থেকে, এই ভয় থেকে আমরা সবাই রিজার্ভের দিকে যাচ্ছি। কারণ আমরা যারা কর্মজীবী আছি, তাদের একদিন তেল না হলে চলে না। দেখা গেলো একদিন তেল হলে আমি 100 টাকায় আমার যেই কাজ সারতে পারি, আর তেলটা যখন থাকবে না, সেই কাজ সারতে আমার 500 টাকা খরচ হবে। আমরা এই ভয় থেকে আমরা তেল রিজার্ভ করতেছি।